বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশের মোটরসাইকেল বাজারের চাহিদার শীর্ষে ছিল সুজুকি জিক্সার এবং সুজুকি জিক্সার এসএফ এই মডেলটি। যদিও বাজারে এখন একদম নতুন পাওয়া যায় না, কিন্তু তারপরেও সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রেও চাহিদার শীর্ষে রয়েছে সুজুকি জিক্সার এবং সুজুকি জিক্সার এসএফ এই মডেলগুলা। সরাসরি সুজুকি জিক্সার এসএফ এই মডেলটা কিনতে না পারলেও জিক্সার ইউজারদের মধ্যে কম বেশি সবারই কিন্তু এই টেন্ডেন্সিটা রয়ে যায় যে জিক্সারটাকে মডিফাই করে কাস্টমাইজ করে এসএফ এর মতো করে নেওয়াটা। বাংলাদেশের বাজারে সুজুকি জিক্সার থেকে সুজুকি জিক্সার এসএফ এর রূপান্তরিত করার জন্য A to Z সকল ধরনের পার্টস কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এই সব টোটাল ডিটেলস নিয়েই থাকবে আজকের আমাদের এই ভিডিও। আপনি কিভাবে সুজুকি জিক্সার থেকে সুজুকি জিক্সার এসএফ এর এই লুকে পরিবর্তন করবেন, এই টোটাল ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। এই বাইকটি অলরেডি কাস্টমাইজ করা হয়েছে ইন ডিটেলসে, ইন ডেপথে, সুবিধা অসুবিধা সবকিছু নিয়ে আজকে আলোচনা করার ইচ্ছা আছে আপনাদের সাথে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন প্রাইস এবং ডিটেলস জানার জন্য। বাংলা মানুষজন কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সামনে একটা সুন্দর সুজুকি জিক্সার এসএফ নিয়ে। এসএফটা আপনাদের সামনে নিয়ে আসছি। টাইটেল ক্যাপশন দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন যে বেসিক্যালি এটা আসলে জিক্সার এসএফ না। হ্যাঁ, এক্স্যাক্টলি এটা হচ্ছে আমাদের জিক্সার, মানে সুজুকি জিক্সার। তো সুজুকি জিক্সারটাকে এসএফ এর কাস্টমাইজ করা হয়েছে। তো আজকের এই টোটাল ভিডিওতে আসলে কিভাবে কাস্টমাইজ করা যায়, এটার সুবিধা অসুবিধা এবং টোটাল কয় টাকা লাগছে এই কুল জিক্সারটাকে কুলেস্ট এসএফ করার জন্য, এই সব কিছু নিয়ে থাকবে আমাদের আজকের ভিডিও। মিটার থেকে শুরু করে এটার কি সমস্যা হয়েছে এবং এটা করতে কত টাকা খরচ করবে, কোথায় করতে পারবেন, ইচ অ্যান্ড এভরিথিং থাকবে আমাদের এই ভিডিওতে। তো সাথে থাকেন। যারা যারা আমার পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই এখনই ফলো দিয়ে নেন এবং টোটাল ডিটেলসটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো শুরু করা যাক। যেটা বলছিলাম যে জিক্সার বা এসএফ নিয়ে নতুন করে বলার মতো কিছু নাই, সরাসরি চলে আসি এটার প্রাইসে। এক্স্যাক্টলি এটা টোটাল কিটটা, মানে কিট, এটার সাথে প্রয়োজনীয় ক্যালাম এবং এটার যেই নাট বল্টু, এই টোটাল অ্যাটাচমেন্টটার জন্য এটাতে নিচে হইতেছে 13,500 টাকা। হ্যাঁ, 13,500 টাকা শুধুমাত্র এই টোটাল প্রোডাক্টটা। এর মধ্যে ইন্ডিকেটার আগেই ছিল আর লুকিং গ্লাস এই কিটের সাথে দেওয়া ছিল। ইন্ডিকেটার এবং মিটার আগেরটাই এখানে বসানো হয়েছে। এটার জন্য লাগছে 13,500 টাকা। আর এই টোটাল জিনিসটা এত কুলভাবে ইনস্টল করার জন্য 2,000 টাকা সার্ভিস চার্জ নিচ্ছে। তবে এই 2,000 টাকার মধ্যে আরও অনেক কিছু আছে। সেটা হচ্ছে যে এখানে আপনার একটা ঝালাই করতে হয়। হ্যাঁ, এই ঝালাইটা যদি আপনি সরাসরি চেসিসে করেন তাহলে এখানে চেসিস নাম্বারটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস আছে, যার কারণে এক্সট্রা একটা ক্যালাম বানানো হয়েছে। ক্যালাম বানায়া তারপর এটা লাগানো হয়েছে। পরবর্তীতে এটা যখন খুলতে চাইবে কেউ, এখান থেকে নাট বল্টু খুলে ফেললেই এটা খুলে ফেলা পসিবল, যেন এটা সেফ থাকে। হ্যাঁ, আর এছাড়া তেমন কোনো কাটা ছেঁড়া কিছু করতে হয় নাই। আর এই হ্যান্ডেলটা পাল্টানো হয়েছে। হ্যাঁ, হ্যান্ডেলটা নতুন এসএফ এর হ্যান্ডেল, আগের হ্যান্ডেল পাইপ হ্যান্ডেলটা নাই। নতুন এসএফ এর হ্যান্ডেলটা লাগানোর পরে অনেকেই দেখবেন এটা এখানে লেগে যায়। তো যেটা করা হয়েছে, সকপটা একটু সকপের পজিশনটা চেঞ্জ করে এটাকে একটু উপরে উঠানো হয়েছে যেন এটা হ্যান্ডেলটা এখানে না লাগে। এটার ফিনিশিংটাও কিন্তু খুব ভালো হয়েছে। আর এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এটা সিট। এই সিটের পোর্শনটা কিন্তু একটা চেঞ্জ আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করতেছেন যারা জিক্সার চালান বাড়িগুলো দেখেন, যেটা হচ্ছে যে এইটার হাইটটাও বাড়ানো হয়নি, বাট এখান থেকে একটু কাটানো হয়েছে। কাটায় নতুন ফেব্রিক ইনস্টল করা হয়েছে এবং পেছনের পোর্শনটা 1/2 থেকে 1 ইঞ্চি বাড়ানো হয়েছে এবং এই জায়গাটা জাস্ট নতুন করে একটা সেলাই দিয়ে সিটের পজিশনটা চেঞ্জ করা হয়েছে, যার কারণে আসলে কিন্তু এই হ্যান্ডেলের সাথে এই লুকের সাথে যখন এই সিটে বসে তখন কমফোর্ট জোনটা একটু স্পোর্টি মনে হয়। আর এখানে এটা এক্সট্রা লাগানো হয়েছে এই ডাবল বাবল, মোস্ট প্রবাবলি এটা ডাবল বাবল বলে, অনেকে উইংশেল বলে। এটার জন্য এক্সট্রা 500 টাকা লাগছে। বাইকটাতে আরেকটা মডিফাই করা হয়েছে, যেটা হচ্ছে জিক্সারের ক্লাসটা একটু হার্ড অনেক কাছে মনে হয়, যার কারণে কিন্তু এই জিনিসটা এক্সটেন্ড করা হয়েছে। আগেরটাকে খুলে নতুন জিক্সারটা লাগানো হয়েছে। তো আগের যে মডেলটা ছিল ওইটাকে খুলে নতুনটা লাগানো হয়েছে। নতুনটা একটু লম্বা, কারণ এই পোর্শনটা যত বেশি লম্বা হবে ক্লাচ কিন্তু ততটা নরম হবে। এই জিনিসটাও চেঞ্জ করা হয়েছে। এখন আরেকটা জিনিস প্রবলেম হয় যে জিক্সারের এই রাইট সাইডে চাপার, জিক্সার বা এসএফ এর চাপা একটা প্রবলেম থাকে যে ইঞ্জিন কিল সুইচের, যার কারণে এক্সেলারেশনের অনেক সময় বাগ দেয়, যার কারণে কিন্তু এই কিল সুইচটা একটু কাস্টমাইজ করা হয়েছে। এটা কিন্তু জ্যাম করা হয়েছে। এটা যে কোনো মেকানিক্যাল দোকানে যারা আসলে ইলেকট্রিক কাজ ভালো বোঝে তাদেরকে বললেই তারা এটা জ্যাম করে দিতে পারবে। এবং এই যেটা জ্যাম করলে আসলে ওই ল্যাগটা, আসলে এক্সেলারেশনের ল্যাগটা বা কারেন্ট মিস হওয়ার ব্যাপারটা কম থাকে। তো এই টোটাল লুকটা আপনারা যদি হিসাব করেন তাহলে প্রায় মনে করেন 13,500 টাকার কিট, আর হ্যান্ডেল আর টি সহ 7,500 টাকা, 2,000 টাকা সার্ভিস চার্জ, 500 টাকা ডাবল বাবল, এই টোটাল মিলে আপনার মনে করেন 20 থেকে 25,000 টাকা খরচ করে কিন্তু এই জিক্সারটাকে এসএফ বানানো হয়েছে। যে এসএফ বানানো হয়েছে, বাট এখানে একটা সবচেয়ে মজার ব্যাপারে যে হয়েছে, অনেকের কিন্তু ব্যাপারটা চোখে লাগে, কারণ এই দুটোর কালার কম্বিনেশন কিন্তু মিলে না।
কিন্তু এখানে কম্বিনেশন বা ফিনিশিংটা দেখে আমার মনে হচ্ছে যে আসলেই সুন্দর হয়েছে। তো কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। যারা আসলে কনফিউজ থাকেন যে জিক্সারে এসএফ করা পসিবল কিনা, ডেফিনেটলি এবং পসিবল এটা, এবং দেখেন কত সুন্দর ফিনিশিং হয়েছে। আসলে যদি আপনারা ভালো জায়গায় কাজ করান, ভালো মেকানিক দ্বারা কাজ করেন এবং ভালো প্রোডাক্ট কেনেন, তাহলে আসলে মডিফাই করেও কিন্তু বাইক সুন্দর রাখা পসিবল, কুল রাখা পসিবল। তো থ্যাংক ইউ সো মাচ যারা আসলে ভিডিওটা দেখছেন, এবং যারা যারা জিক্সারে এসএফ বানাতে চান তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেখাবেন যে কোত্থেকে এগুলো সব কিছু করবো, কোত্থেকে কিনবো। আচ্ছা, কোত্থেকে করবেন এই জিনিসটা যদি জানতে চান, টোটাল ডিটেলসটা এই বাইক ওনারের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটা আমি আসলে কমেন্টে দিয়ে দিব, স্ক্রিনশট দিয়ে। সবাই ওই কমেন্টে একটু লাইক কমেন্ট করবেন এবং ওই কমেন্টে রিপ্লাই দিবেন, তাহলে সেটা একটু উপরে থাকবে। তো তার সাথে যোগাযোগ করলে এই টোটাল ডিটেলসটা আপনারা জানতে পারবেন। তো তার সাথে কানেক্ট করার জন্য আমি আসলে কমেন্টে অলরেডি তার ডিটেলস দিয়ে দিব। তো অবশ্যই যেই ফ্রেন্ডরা আসলে জিক্সার এসএফ বানাইতে চায় এবং যারা কনফিউজ তাদের কমেন্টে ট্যাগ করেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করেন। এরকম আরও অনেক কাস্টমাইজেশন এবং বাইক রিলেটেড অনেক কিছু দেখার জন্য অবশ্যই ফলো দিবেন। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। ও হ্যাঁ, খুব তাড়াতাড়ি কিন্তু নতুন বাইকের রিভিউ নিয়ে আসতেছি। আপাতত আমি হাসান সেতু বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভিডিও শেয়ার করে সাথে থাকবেন, অবশ্যই সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ। তো নতুন এই হ্যান্ডেল, নতুন কিট এবং নতুন লুকিং গ্লাস এবং এই নতুন সিটিং পজিশনে এটা চালায় আসলে কেমন মজা বা এক্সপিরিয়েন্স ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করি, চলে। ও কুল। এমনিতেও জিক্সার আমার ভালো লাগে, কিন্তু কখন আসলে কিনে চালানো হয় নাই, কারণ জিক্সারের মধ্যে আমি আমার পুরনো একটা বাইকের ব্যালেন্সের ফিল পাই। ওকে, খারাপ লাগতেছে না এই হ্যান্ডেলটা আসলে ভালো, তবে লুকিং গ্লাসটা অনেক এক্সট্রা বাইরে চলে যায়, এই জিনিসটা একটা প্যারা। এই জিনিসটা আমার পছন্দ না, কারণ আমরা যারা সিটিতে রেগুলার রাইড করি তারা আসলে এই জিনিসটা একটা প্রবলেম ফেস করি, কারণ প্রচুর পরিমাণ রিক্সা, অটো রিক্সার জ্যাম থাকে, যার কারণে বাড়ি খাওয়ার সম্ভাবনা আছে। বাট এটাতে অনেক ভালো বেটার ভিউ আসে পেছনের, এটা আমি বুঝতে পারতেছি। বাট এই পজিশনটা আসলে রেগুলার সিটিতে রাইড করাটা একটু কঠিন। হ্যান্ডেল থেকে শুরু করে টার্নিং রেশিও আমার কাছে ভালোই মনে হইতেছে। আচ্ছা, হ্যান্ডেল নিয়ে একটা ইনফরমেশন আপনাদেরকে ক্লিয়ার করে দিই, যেটা হচ্ছে যে আসলে হ্যান্ডেলটা 3200 থেকে 3500 টাকা নিয়েছে, কিন্তু এই হ্যান্ডেলের সাথে যেই টিটা লাগানো হয়েছে এটা নতুন টি লাগানো হয়েছে, আগের টিটা না। আগের টিটাতে যদি আপনারা হ্যান্ডেল লাগান তাহলে এখানে ফ্রগের একটু উপরে পোর্শন দেখা যায়, যার কারণে আসলে দেখতে সুন্দর লাগে না, যার কারণে নতুন টি এর সাথে টোটাল ইনস্টলেশনটার জন্যই 7500 টাকা পড়ছে, ইনস্টলেশন চার্জ সহ। অনেকে আবার কনফিউজ হয়ে যেতে পারেন যে ভাই 7500 টাকা কেন লাগছে, কারণ হ্যান্ডেলের প্রাইসটা এত বেশি না। তো এই টোটাল জিনিসটা আপনাদেরকে বলছি। আর এখানে আসলে সিটটা কত দিয়ে করা হয়েছে এটা বলা হয়নি, সেটা হচ্ছে সিটটা এই ডিজাইনটা করতে আপনার 1200 টাকা লাগছে। অরিজিনাল সিটটাকে কাস্টমাইজ করেই এই সিটটা বানানো হয়েছে। তো আমি হাসান সেতু আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন যদি আমাকে সাপোর্ট করতে চান, যদি বাংলাদেশের মোটর বাইকারদেরকে সাপোর্ট করতে চান। ও হ্যাঁ, যারা জিক্সার চালায় তাদেরকে কমেন্টে ট্যাগ করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।